কোরআনে কারীমের একটি ছোট সূরা তেলাওয়াত করেছি। যে ছোট সূরাটা আমরা কোনো মাদ্রাসা, কোনো স্কুলে, কোনো মক্তবে আমাদের পড়তে হয়নি। কার কাছ থেকে আমরা শিখেছি? আমরা আমাদের মায়ের জবান থেকে এই ছোট ছোট সূরাগুলো আমরা শিখেছি। ঠিক কিনা বলেন? এই ছোট সূরাগুলো আমরা আমাদের মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের মুখে মুখে সূরাগুলো আমরা শিখে আসছি। এই ছোট সূরা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। রব চাহে তো দোয়া করেন মালিক যেন আমার জবান থেকে যেন দামি দামি কথাগুলো বের করে দেয়, আর আমাদের সকলের জন্য যেন পরিপূর্ণ হেদায়েতের জরিয়া হয়ে যায়। যে ছোট্ট সূরা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, এর আগে আমরা জেনে নেই পবিত্র কালামুল্লাহ শরীফে কয়টি সূরা হয়েছে? 114টি। কয়টি সূরা বলেন? 114টা সূরা রয়েছে। এর ভিতরে সূরা নাসরটা কয় নম্বর স্থান পেয়েছে? 110 নম্বরে। কয় নম্বরে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েকটি সূরা একসাথে নাজিল করেছেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে একটি সূরা হলো সূরাতুল ফাতিহা, একসাথেই নাজিল হয়েছে। আবার আল্লাহ তাআলা, আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটাও আল্লাহ তাআলা একসাথে এক সময় আল্লাহ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। 114টি সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল হয়েছে 114 নম্বরে। 100 কয় নম্বরে? 114 নম্বরে সূরাটা নাজিল হয়েছে। হ্যাঁ, এরপরেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের কয়েকটি আয়াত কারিমা নাজিল করেছেন, কিন্তু কোন সূরা পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাজিল করেন নাই। সর্বশেষ পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন, সূরার নামটা কি হলো? সূরাতুন নাসর। সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ কি? সাহায্য। বলুন কি? সাহায্য। এই সূরাটা আরেকটা নাম রয়েছে সূরাতুত তাওদিয়া, অর্থ হলো রুখসাত, বিদায় নেওয়া। আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন, এর ভিতরে সূরাতুন নাসরের কয় নাম্বার স্থান? 114 নাম্বার। তাহলে পূর্ণাঙ্গভাবে যে সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে, সেই সূরাটা হলো সূরাতুন নাসর। আর যে সূরা আমি পাঠ করেছি, এই সূরাটা আমরা আমাদের মায়ের জবান থেকে আমরা শুনে আসছি, মায়ের বাসা থেকে আমরা শিখে আসছি। যাদের সেই মা কবরে শুয়ে আছে, আল্লাহ পাক প্রত্যেকের মার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আমিন। আর আমাদের যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, সে মা বাবার খেদমত যেন আমাদেরকে বেশি বেশি করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। সূরাতুন নাসর, এই সূরাটা নাজিল হয়েছে আইয়ামে তাশরিকের সময় নাজিল হয়েছে। নবী আলাইহিস সালামের 63 বছর জিন্দেগিতে নবী আলাইহিস সালাম জীবনে উমরা করেছেন মাত্র 4 বার। কয়বার? 4 বার। আর হজ করেছেন একবার। আর এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন যে মক্কা বিজয়ের কথা আল্লাহ তাআলা সূরার ভিতরে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের জীবনে উমরা করেছেন কতবার? 4 বার। আর হজ করেছেন কয়বার? একবার। আর এই সূরার বিষয়বস্তু হলো মক্কা বিজয়ের সংবাদ। নবী আলাইহিস সালামের জিন্দেগি হলো 63 বছর জিন্দেগি। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের পূর্বে নবী আলাইহিস সালাম 40 বছর চলে গিয়েছে। নবুয়তের পরে 23 বছর। 40 আর 23 কত হলো? 63 বছর। নবুয়তের পরে মক্কায় নবী আলাইহিস সালাম ছিলেন কয় বছর? 13 বছর। মদিনায় ছিলেন 10 বছর। নবুয়ত পাওয়ার পর নবী আলাইহিস সালাম মক্কাতে কয় বছর ছিলেন? 13 বছর। মদিনাতে কয় বছর ছিলেন?
10 বছর, মোট হলো 23 বছর। নবী আলাইহিস সালাম এই 10 বছর যে মক্কায় ছিলেন, মক্কার কাফের বেঈমানরা খুব জ্বালা যন্ত্রণা করছে। এমনকি এক পর্যায়ে নবীর গায়ের সাথে গায়ে লাগিয়ে, আমাদের সমাজে একটা কথা বলে না যে পায়ের সাথে পায়ে লাগিয়ে ঝগড়া করে, আছে না? তো আমি ঝগড়া করতে চাই না, তো সে খালি ঝগড়া করার জন্য আমাকে খালি ফুসলায়। কাফের বেঈমানরা নবী আলাইহিস সালামকে এত পরিমাণ জুলুম নির্যাতন করেছে। পয়গম্বর আলাইহিস সালাম কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন। এক পর্যায়ে নবী আলাইহিস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করে ফেলল। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালামকে মক্কা থেকে বিদায় নিতে তারা বাধ্য করল। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কিন্তু মক্কার কাফের বেঈমানরা ঈমান নামক মহাদৌলত গ্রহণ করল না। নবী আলাইহিস সালামকে যখন মক্কা থেকে বের করে যায়, পয়গম্বর নবী আলাইহিস সালাম মক্কার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে কান্না করেছিলেন যে হায়রে মক্কার মানুষ, হায়রে মক্কার মানুষ, 40টা বছর পর্যন্ত তোমাদের কাছে আমি ছিলাম, 40 বছর পর নবুয়ত দেওয়ার পর 13 বছর তোমাদের মাঝে কাটাইলাম, কিন্তু নবুয়ত দেওয়ার আগে আমার নাম ছিল আব্দুল্লাহ, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরাই তো বলেছিলা যে আসমানের নিচে জমিনের উপরে মক্কার জমিনের ভিতরে সব থেকে কোনো সত্যবাদী লোক থাকলে একমাত্র আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তোমরাই তো সাদেক উপাধি দিয়েছিলা, তোমরাই তো নেককার বলে আমাকে উপাধি দিয়েছিলা, আর তোমরাই আমাকে আমার বাবার বিটা থেকে বের করে দিচ্ছ। যখন আপনার মানুষ, আপনার সমাজে মানুষ জন্য আপনি এত কিছু করলেন, করার পর আপনাকে তারা এলাকা সমাজ থেকে বের করে দেয়, তাহলে আপনার কষ্টটা কেমন লাগবে বলেন? অনেক কষ্ট লাগবে না? সাহাবায়ে আজমাইনকে নিয়ে নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেলেন। মদিনায় থাকার পর 5 থেকে 6 বছর, 7 বছর কেউ বলেন, নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে উমরা করার জন্য তিনি মক্কায় যাচ্ছেন। নবী আলাইহিস সালাম ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কে কে যাইবা আমার সাথে মক্কায় উমরা করার জন্য, কে কে যাইবা? যখন সাহাবায়ে কেরাম শুনলেন যে আমাদের বাবার দেশে, বাবার জায়গা জমিন বিটার মাঝে আবার আমরা যাব উমরা করার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক, আমরা সকলে যাব উমরা করার জন্য। পয়গম্বর নবী আলাইহিস সালাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় গেলেন, শুধু তওয়াফ করবেন। কিন্তু জালেম বেঈমানের বাচ্চারা নবী আলাইহিস সালামকে মক্কার তওয়াফ করার সুযোগ দিলেন না। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাম মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরে আসলেন। তখন আল্লাহ তাআলা সূরা ফাতিহ নাজিল করে জানিয়ে দিলেন, নবী আলাইহিস সালাম আর কষ্ট করতে হবে না, আমি আল্লাহ মক্কাকে বিজয় করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরাটা আইয়ামে তাশরিকের সময় আল্লাহ তাআলা নাজিল করেন। আইয়ামে তাশরিকের সময় নাজিল করার সময় নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণে এই সূরাটা যখন প্রকাশ করলেন সাহাবীদের মাঝে, প্রকাশ করার সাথে সাথে সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ উল্লাস হয়ে গেল যে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। নিজেদের বাপ বিটার জায়গা জমিনগুলো আজ থেকে বিজয় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ উল্লাস হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম কান্না করেছেন। এই সূরাটা নাজিল যখন হইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাসে, কিন্তু এই সাহাবী কান্না করে। নবী আলাইহিস সালাম যখন এই সূরাটা নাজিল হলেন, ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফাতেমার এমন একটা সূরা নাজিল হয়েছে। তাহলে হযরতে ফাতেমা বলেন, বাবা বুঝলাম
এই সূরাটা আপনার উপর নাজিল হয়েছে বুঝেছি আল্লাহ তাআলা নুসরত করবেন, সাহায্য করবেন, গোটা পৃথিবীর মানুষদেরকে সাহায্য করবেন বুঝেছি বাবা। কিন্তু এই সূরার ভিতরে একটা মেসেজ দিয়েছে বাবা, যেহেতু আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বলে দিয়েছেন দিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে বোঝা যায় এই দিনটা পরিপূর্ণ হওয়ার কারণে আপনার আর এই জমিনে থাকার দরকার নাই। দিন পরিপূর্ণ হয়ে গেছে, থাকার তার দরকার নাই। হযরত ফাতেমা কান্না করে, হযরত ফাতেমা কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা গেল, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিবেন, ফাতেমা রে তুমি কান্না করিও না, মনে রাখো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুদিনের পরে চলে যাব। চলে যাওয়ার পর অল্প দিনের মাধ্যমে মহান আল্লাহ যদি কোনো খানদান কোনো গোষ্ঠীর মানুষের সাথে আমার সাক্ষাৎ করায়, সেই মানুষটাই হইবা তুমি সর্বপ্রথম। সেই মানুষটাই তুমি সর্বপ্রথম হইবা। যখন এই কথা বললেন, হযরত ফাতেমা হেসে দিলেন যে বাবা একটা কথা বলেছে যে আমার খানদানের ভিতরে বাবার সাথে সাক্ষাৎ যারা করবেন তাদের ভিতরে সর্বপ্রথম সাক্ষাৎ আমি মেয়ে ফাতেমার সাথে হবে। মুহতারাম হাজিরিন, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করার পর নবী আলাইহিস সালাম ৮০ থেকে ৯০ দিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত ছিলেন। কোরআনের ভিতরে তাফসীর কারকগণ বলেন এই সূরা যারা একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করার সাথে সাথে ৭৭০টা নেকি আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একবার তেলাওয়াত করে ৭৭০টা নেকি লিখে দিবেন কে? আল্লাহ তাআলা লিখে দিবেন। মুহতারাম হাজিরিন, যখন নবী আলাইহিস সালামের উপরে সূরা নাজিল হলো, আইয়ামে তাশরিকের সময় যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বোঝাইতে চেয়েছেন, ওগো পয়গম্বর, যার মাধ্যমে আপনার মাধ্যমে আপনাকে পাঠানো উচিত ছিল, পাঠানো একমাত্র আমার উদ্দেশ্য ছিল, মাকসাদ ছিল, অপরিপূর্ণ দিনটা যেন পরিপূর্ণতা লাভ করে। কথাগুলো খেয়াল করে শুনবো, হ্যাঁ? অপরিপূর্ণ দিনটা যেন পূর্ণতা লাভ করে, এটাই ছিল আমি রবের মাকসাদ, রবের উদ্দেশ্য ছিল। ওগো পয়গম্বর, যেহেতু এখন অপরিপূর্ণ দিনটা যখন আপনার মাধ্যমে পূর্ণতা লাভ করেছে, আর বোঝা গেল পূর্ণতা লাভ করার কারণে আপনার আর এই জমিনে থাকার দরকার নাই। আপনাকে পাঠিয়েছি এই অপরিপূর্ণ দিনটাকে পূর্ণতা করার জন্য। এখন যেহেতু পূর্ণতা লাভ করেছে, তাহলে আপনার আর থাকা দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, অসংখ্য সাহাবায়ে কেরাম কান্না করেন, তাফসীর কারকগণ তাফসীর ভিতরে উল্লেখ করেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের উপর যখন নবী আলাইহিস সালাম আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, একজন সাহাবী জমিনের উপর গড়ায় গড়ায় কান্না করলেন, আর কান্না করলেন যাহারে এই নবী মায়ার চেহারাটা আমরা আর বেশি দিন দেখব না। নারী কান্দে, পুরুষ কান্দে, যুবক কান্দে, যুবতী কান্দে, কারণ যেই নবীর চেহারা দেখালে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগুলো মাফ করে দেয়, অথচ যেই নবীর উপরে মশা মাছি বসাটাও হারাম ছিল, সেই নবীর চেহারা যেই দেখেছে তারাই ধন্যতা লাভ করেছে, তারাই জান্নাতি ওয়ালা হয়েছে। ওই নবীর চেহারা দেখে যারা নিজেদের আমলটা নিজেদের ভিতরে তারা গুছিয়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে। যারা চেহারা দেখার পরও ঈমান নামক মহাদৌলত গ্রহণ করে নাই, ওই সকল বেঈমানদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলেন যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসবে। কি বিজয় আসবে? মক্কাটা যখন বিজয় হবে, মক্কাটা বিজয় হওয়ার সাথে সাথে এই গোটা পৃথিবীকে আমি আল্লাহ বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ।
মক্কা হলো মূল জায়গা। মক্কা যেহেতু বিজয় লাভ করবে যেদিন, সেদিন থেকে গোটা পৃথিবী বিজয় দান করবেন কে? জবান খুলে বলি কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। কোরআনের কারীমের সূরাতুল গাফিরের ভিতরে হিফজুল কোরআনে 24 নম্বর পারা সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূল হবেন, যারা ঈমান আনবেন, এই দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন আল্লাহ কয় শ্রেণী মানুষদেরকে সাহায্য করবেন? জবান খুলে বলি, জবান খুলে বলি কয় শ্রেণী মানুষদেরকে আল্লাহ সাহায্য করবেন? দুই শ্রেণী। এক নম্বর হলো যারা রাসূল হয়েছেন, যারা পয়গম্বর হয়েছেন, তাদেরকে আমার আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। দুই নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমান নামক মহাদৌলত যারা গ্রহণ করেছে, তাদেরকেও আমার আল্লাহ সাহায্য করবেন। পরবর্তী শব্দে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতের জিন্দেগিও আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, হাশরের ময়দানেও আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। এই সকল রাসূল আর মুমিন তারা যেখানে অবস্থান করবে, আমি আল্লাহ তাদেরকে সেখানেই সাহায্য দান করব। কয় রাসূল আর মুমিন যেখানেই থাকবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব। আল্লাহ বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। কিয়ামতের ময়দানে এই মুমিন যারা ঈমান এনেছে তারা এই কষ্ট পড়বে, আমি আল্লাহ এটা চাই না। মুমিনদেরকেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সাহায্য করব, রাসূলদেরকেও আমি সাহায্য করবই। আর ঈমান আনার কারণে ঈমানদারকেও আমি আল্লাহ সাহায্য করে তাদেরকেও আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী শব্দ আয়াতে কারীমের ভিতরে বলেন, এক নম্বর হলো সাহায্য করব আমি রাসূলদেরকে, দুই নম্বর সাহায্য করব আমি মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যেখানে থাকবে সেখানে আমি সাহায্য করব। মুমিন যেখানেই থাকবে সেখানেই সাহায্য করব। মুমিন মসজিদে ঘুমাবে, মসজিদেও সাহায্য করব। মুমিন বাড়িতে অবস্থান করবে, বাড়িতেও সাহায্য করব। মুমিন যেখানেই থাকবো আমি আল্লাহ সেখানেই সাহায্য করব। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আমার পয়গম্বর যখন 313 জন সাহাবী কেরামকে নিয়ে মক্কায় যখন বদরের ময়দানে চলে গেলেন, এত অসহায় দুর্বল সাহাবী ছিল, না ছিল তাদের পরনে কাপড়, না ছিল তাদের শরীরের কোনো চাকচিক্য পরিবেশের জিনিস, না ছিল তাদের কোনো খাবারের বিষয়, না ছিল তাদের কোনো অস্ত্র বিষয়, তাদের কোনো কিচ্ছুই ছিল না। তারা এত অসহায় ছিল, গরিব ছিল, অসহায় ছিল। একজন সাহাবাই কেরাম খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমি আল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আমি আল্লাহ কথা দিয়েছিলাম পয়গম্বর যেখানে মুমিন থাকবে আমি আর আল্লাহ সাহায্য সেখানেই থাকবে। নবী যেহেতু 313 জন সাহাবাই কেরামের ভিতরে সকলে ঈমানদার, সকলে মুমিন, আমি আল্লাহ কথা দিয়েছিলাম যেখানে মুমিন সেখানে আমি সাহায্য করব। আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবাই কেরামকে যুদ্ধের জন্য পাঠাইলেন। পাঠানোর সাথে সাথে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কান্না করতে করতে আল্লাহ তাআলা এক পর্যায়ে নবীকে বলেন, হাবিব আপনি মাথা উঠান, আপনাকে আমি আর কান্না করতে চাই না, আপনার চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আমি আর দেখতে চাই না।
এমন করে করে আল্লাহর নবী যখন কান্না থেকে উঠলেন, উঠার সাথে সাথে যখন আল্লাহর নবী হাত উঠালেন আসমানের দিকে, হাত উঠাইয়া আসমানের মালিককে জানিয়ে দিলেন, মালিক আজকে 313 জন সাহাবাই কেরামকে বদরের ময়দানে পাঠিয়েছি, তাদেরকে যদি আপনি সাহায্য করেন তারা বিজয়ী হবে, তাদেরকে যদি সাহায্য না করেন তারা বিজয়ী হতে পারবে না। তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেছেন, পয়গম্বর আমি আল্লাহ বলেছিলাম যেখানে রাসূল আর মুমিন থাকবে সেখানে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বদরের ময়দানে কি আল্লাহ সাহায্য করে নাই? বলেন, জবান খুলে বলি, বদরের ময়দানে আল্লাহ সাহায্য করে নাই? আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বেঈমানের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এক একটাকে সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আর মুমিনদেরকে ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মুমিন আপনি আমি তো আজ মুমিন না আপনি আমি, তাহলে আপনি কি আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন যদি চাইতে পারি? আগের দিন বাবাজিরা বলতেন যে চাওয়ার মতন চাইলে মালিক কেন দিবে না? আমি যদি মালিক চাইতে পারি মালিক কেন আমাকে দিবে না? এটাই তো কথা। দে মেরে মাওলা, দে মেরে মাওলা, দে মেরে মাওলা। যদি আমি চাওয়ার ভঙ্গিমা চাইতে পারি, মালিকের কাছে যদি চাওয়ার মতন চাইতে পারি, মালিক আপনাকে আমাকেও দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যেখানে মুমিন থাকবে রাসূল থাকবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। অসংখ্য সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, অসংখ্য বর্তমান সময়ের মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন। এমন মুমিন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে গোটা পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিয়েছেন যেহেতু মুমিন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি, সাহায্য যেহেতু আল্লাহ করেছি, বিজয়ও আমি আল্লাহ তাদেরকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আমার সাহায্য নুসরত মুমিনদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যেখানে মুমিন থাকবে, মুমিনাত থাকবে, নারী হোক পুরুষ হোক, তারা যদি আমি রবের কাছে সাহায্য চাই, আমি নারী হোক পুরুষ হোক সবাইকে সাহায্য দান করব। শুধু আমি আল্লাহ তাআলা এমনটা নয় যে কাউকে দিব কাউকে দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারা দিকে তাকায় না, কোনো নারীর চেহারা দিকে তাকায় না, কোনো বংশের দিকে তাকায় না, কোনো দাপরশীল ব্যক্তির দিকে তাকায় না। আমার আল্লাহ বলেন যার কলবটাই পরিষ্কার, যার কলবের ভিতরে পরিষ্কার রয়েছে, যার পরিপূর্ণ ঈমান রয়েছে, তার ঈমানের দিকে তাকায় আমি আল্লাহ তাকে সব রকমের সাহায্য দান করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেলেন। মদিনা বাজারে যাওয়ার পর পয়গম্বর নবী আলাইহিস সালাম হাসি মজাক করলেন, একজন কালো সাহাবীর সাথে হাসি মজাক করলেন। সাহাবীর ছিল না চেহারাটা সুন্দর, না পোশাকটা ছিল সুন্দর, কোনো কিছু সাহাবীটা সুন্দর ছিল না, শুধু কলবটা সুন্দর ছিল। নবী আলাইহিস সালাম সাহাবীর পিছন থেকে এমন করে হাতটা ধরে ফেললেন, হাতটা ধরে বললেন, মাইয়াশতারি হাদাল গুলাম, এ মদিনার মানুষেরা, মদিনার বাজারের মানুষেরা, আমার এই গোলামকে তোমরা কে কিনবা? বলো, আমার এই গোলামকে তোমরা কে কিনবা? নবী আলাইহিস সালাম এভাবে হাত ধরে রাখছেন। সাহাবী তো আর দেখে নাই যে নবী এমন করে হাসি মজাক করেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, না আমার চেহারার ভিতরে সৌন্দর্য রয়েছে, আমার ঠোঁটের ভিতরে সৌন্দর্য নাই, আমার দাঁতের ভিতরে সৌন্দর্য নাই, চোখের ভিতরে সৌন্দর্য নাই। ওগো পয়গম্বর, পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত আমার তেমন দেহের ভিতরে কোনো সুন্দর পোশাক ইয়া রাসূলুল্লাহ আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মালিক যেমন করে বানিয়েছেন, তাহলে কিয়ামতের ময়দানে কি আমাকে কি মালিক জান্নাত দিবে? সাহাবী প্রশ্ন করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে,
যারা ঈমান নামক মহাদৌলত যারা গ্রহণ করেছে, যাদের ঈমানটা পরিপূর্ণ, ঈমানটা মজবুত, আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দির চেহারা দিকে তাকায় না, বান্দার আকৃতি নমুনাটা দেখে না, বান্দার কলবটা দেখে, বান্দার কলবটা দেখে আমার আল্লাহ তাকে জান্নাতওয়ালা বানায়া দেয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার জিসিমের দিকে দেখবে না, তোমার শরীর দেখবে না, তোমার শরীরটা কেমন, আকৃতিটা কেমন হয়েছে, আল্লাহ এদিকে দেখবে না, তোমার চেহারা সুরত দেখবে না। আল্লাহ তুমি শুধু তোমার কলবটা দেখবে। তুই তোমার কলবটা যদি পরিষ্কার হয়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমাকেও আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। তাহলে জান্নাতের মালিক যে বানাবেন মালিক, তাহলে বান্দার চেহারা দেখেন না কলব দেখেন? জবান খুলে বলে কথা বলেন, কি দেখেন আল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলে, কি দেখেন আল্লাহ? আল্লাহ কলব দেখেন। তাহলে বান্দার কলবের অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে আল্লাহ তাআলা বান্দার চেহারা, বান্দার বংশ, বান্দার নমুনা দিকে দেখে না, আল্লাহ দেখে বান্দার কলবের অবস্থা। যার কলবটা ভালো হবে সেই হবে জান্নাতওয়ালা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেছিলাম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ভিতরে সাহায্য কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন, কে সাহায্য দান করেছেন? আপনি আমি খাবারটা দূরে মুখে খাবারটা দেই, বলেন কে সাহায্য করেছেন? জবান খুলে বলে, আরে আল্লাহ যেহেতু জবানটা দান করেছেন, আল্লাহর জবান দেওয়া জবান দিয়ে জোরে জোরে জবান